পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, দিন পরিপূর্ণ, নতুন আর কোনো দিক আসবে না। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? ইবাদতের জন্য। ইবাদত শব্দের অর্থ বলছে মালিকের হুকুম অনুযায়ী চলা। এখন আমরা যদি এক ক্ষেত্রে মানলাম আর এক ক্ষেত্রে না মানলাম, এরকম যদি আমরা চলি তাহলে পুরা মুসলমান হওয়া যায়? আসতে বলে, আবার একটু জোরে বলে, যদি না হওয়া যায়। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, আমি আমাকে বলবো, দিনের জন্য কোনো দিক আমাদের ভিতরে কমতি না থাকে। এরপরে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইছেন কিসের জন্য? আমাদের জন্য। কিসের জন্য? আমাদের জন্য। গরু, গাবি গরু পালছে। আমার মনে আছে আমাদের মোরাক্ষ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, তিনি গরু পালতেন, মনে আছে। আমি আসার পরে হুজুরকে দেখার জন্য গেছি, তখন তো হুজুরের গরু আছে, আপনাদের গরু পালতেন, এরকম অনেকেই কিন্তু গরু পালতেন, ঠিক কি? তাই সেখানে গাবি গরু পালি কেন? দুধ খাওয়ার জন্য, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। কিন্তু এখন গরুতে দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তখন আমরা কি করি? ছুরি দান করি, সাক্ষী দেয়, ওরা কি করি? শান দেয়, দিয়ে তারপর গরু শোয়াইয়া জবাই করি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ইতি জবাই করি। এরপরে চামড়া খুললাম, গোস্ত সেই পাক করিয়ে নিজে খাই, আত্মীয় স্বজন নিয়ে খাই। কথা ঠিক কিনা? এক কাজে লাগে নাই, অন্য কাজে লাগাইছি। আম গাছ লাগাইছি আম খাওয়ার জন্য, আম দেয় না, গাছ কাটলাম, টক্টা তৈরি করলাম, বাকি অংশ লাকড়ি তৈরি করে আগুন জ্বালাই ভাত তরকারি পাক করে খেলাম, বেহুদে ভালাই নেই। তা আল্লাহ আমাদেরকে বানাইছে তার ইবাদতের জন্য। আমার মালিক তাকাইয়ে তাকাই আপনারা আমার দিকে বলতেছেন, বান্দা বান্দি আব্দুল করিম, রহিমা খাতুন, আমি তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয়,